বাবারে জায়গায় খায়, জায়গায় চুলকায়, জায়গায় বিছটায়, জায়গায় চুলকায় এমন অবস্থা করছেন দাদা, দেখতে মনে হয় জায়গাটা লাল হয়ে পচে যাচ্ছে, এইরকম অবস্থা দাদা। এখান থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে সেই পান্ডার কলমের বদলে আপনাকে আপনার ছেলেকে বিয়ে দিতে হবে। বাবারে আমাকে বিয়ে দিয়ে দেন, বাবারে আমাকে যদি বিয়ে দিয়ে দেন, নিমিশেই আপনার চুলকানে জায়গায় নিমিশ, জায়গায় শেষ, জায়গায় ভ্যানিশ, জায়গায় আপনার পরিত্রাণ। এই বাবা, তুমি কাকে দাদা বলছো? দাদা আমি তোমার বাবা। আব্বা। সিঙ্গেল জীবন আর কতদিন ভালো লাগে না, এবার একটা বউ ছাড়া আর তো চলে না। আমারও জীবনে বিয়ে হবে, সেই দিন কবে আসবে জানি না। সিঙ্গেল জীবন আর কতদিন ভালো লাগে না, ও আব্বা আমায় একটা বিয়ে দেন না। তোমার কি মাথা মনে গেছে? তুমি পাগল হয়েছো নাকি? না আব্বাজান। এটা কি তোমার হাতে? আব্বাজান এটা মাইক্রোফোন। মাইক্রোফোন? ইয়েস আব্বাজান। এটা নিয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরতেছো, ব্যাপার কি? ব্লুটুথ ডিভাইসেস কানেক্টেড। মানে মানে আব্বাজান এটা না বুঝলে চলবে আপনার। আসলে মাইক্রোফোন নিয়ে আপনাকে বোঝাতে এসেছে। আপনার সাথে এখন থেকে আব্বাজান আমি মাইক্রোফোন দিয়ে কথা বলবো। মাইক্রোফোন? ইয়েস আব্বাজান, কারণ খালি মুখে চিরা ভেজে না। আসলে একটা কথা আছে না আব্বাজান, যে খালি মুখে কোনো কিছু হয় না, তাই আমি মাইক্রোফোন কিনেছি। খালি মুখে তো আপনাকে অনেক বুঝেছি যে এই শীতে আমার বউ চাই, বউ চাই, কিন্তু কিন্তু আপনার মতো অমানুষ মানুষের হৃদয় বলেনি। তাই ভাবছি আপনার সাথে এখন থেকে আমি মাইক্রোফোনে কথা বলবো। মাইক্রোফোনে কথা বললে কি হবে? আপনাকে ওয়াজের স্টাইলে এর আগে বুঝিয়েছিলাম না, আপনি শোনেননি। এবার নতুন পন্থা বেছে নিয়েছি আব্বাজান। পন্থা? ইয়েস আব্বাজান, এখন থেকে আমি হকারি স্টাইলে আপনাকে বোঝাবো। বাবারে জায়গায় খায়, জায়গায় চুলকায়, জায়গায় বিছটায়, জায়গায় চুলকায় এমন অবস্থা করছেন দাদা, দেখতে মনে হয় জায়গাটা লাল হয়ে পচে যাচ্ছে, এইরকম অবস্থা দাদা। এখান থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে সেই পান্ডার কলমের বদলে আপনাকে আপনার ছেলেকে বিয়ে দিতে হবে। বাবারে আমাকে বিয়ে দিয়ে দেন, বাবারে আমাকে যদি বিয়ে দিয়ে দেন, নিমিশেই আপনার চুলকানে জায়গায় নিমিশ, জায়গায় শেষ, জায়গায় ভ্যানিশ, জায়গায় আপনার পরিত্রাণ। এই বাবা, তুমি কাকে দাদা বলছো? দাদা আমি তোমার বাবা। আব্বা। আব্বাজান, আচ্ছা আব্বাজান একটু মিস্টেক, মানে এই যে ওকাররা যেখানে মানে বাজারে বাজারে বলে না দাদা বলে, কাস্টমার। হকারি করতেছো, আর তোমাকে বিয়ে দিলে কি আমার চুলকানি দূর হবে? আব্বাজান আপনার ছেলেকে আপনি বিয়ে দিয়ে দেন, চুলকানি নিমিশেই দূর। আপনার যদি চুলকানি হয়, চুলকাইতে কষ্ট হয় বাবা, চুলকানির জন্য কামলা নিতে মন চায়, মনে হয় 200 টাকা দামের একটা কামলা নিয়ে নিজের শরীরটাকে চুলকায় নিয়ে একটু পরিত্রাণ। আব্বাজান আপনি কাশলেন? কাশ ঠান্ডা লাগছে। এই যে কাশি, আপনার গলা খুশখুশ করে দাদা, এখান সরি বাবা এখান থেকে খুশখুশ করে ভিতর পর্যন্ত মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কাশতে কাশতে মনে হয় বুকের ব্যথা, বাম্পার নষ্ট হওয়ার মতো অবস্থা। আব্বাজান এই মুহূর্তে আপনার দরকার একটি সুন্দর ফুটফুটে বৌমা, কারণ আপনি যদি আমার বিয়ে দিয়ে দেন, তাহলে আপনাকে যে কোনো ধরনের যে কোনো সুচিকিৎসা সেবা আমার দেওয়ার মন মানসিকতা থাকবে, কারণ আপনি আমার বাবা, আপনি আমার কথা শুনেছেন। আমার একটা বউ চাই, এই বিয়ে উপলক্ষে আপনাকে বাবা আমি নিয়ে যাবো আমেরিকা, সিঙ্গাপুরের কোনো একটা ডাক্তার দিয়ে আপনার ভেতরটাকে সার্জারি করে ইনফেকশন দিয়ে ভরিয়ে দেবো আব্বাজান। ইনফেকশন? বাবা তুমি তো আমাকে মেরে ফেলবে না? না বাবা, এ কোনো সাধারণ ইনফেকশন নয়, এটা একটা চাইনিজ ইনফেকশন, যে ইনফেকশনটা ভিতরে গেলে আপনার নার্ভ ভরি সহ পুরো একটা সার্জারি করে অটোমেটিক একটা সিটি স্ক্যান দিয়ে তারপর এক্সরে করে দেবে। আপনি যদি আপনার বৌমার সাথে আমার বিয়ে দিয়ে দেন, তাহলে আপনার বহুত রোগের সুচিকিৎসা সেবা আপনি পেয়ে যাবেন অনায়াসে, নির্দ্বিধায়, নিঃসন্দেহে। বাবারে আপনি কানে কম শুনেন, আপনি বিয়ে দিয়ে দেন, আপনার বউয়ের চিল্লানি যন্ত্রণায় সারাদিন ঝগড়াঝাটিতে আপনার কান ঝালাপালা হয়ে আপনার কান অটো খুলে যাবে, এবং আপনি শুনতে পাবেন আগের থেকে প্রখর, আগের থেকে অনেক বেশি শক্তিশালী, শক্তি সম্পন্ন, আপনি হয়ে যাবেন জুয়ান। আমার বাসা যে আব্বাজান চুল পেকে যাচ্ছে, এ নিয়ে নেই কোনো টেনশন, নেই কোনো হতাশা, না আর নয় কোনো দুশ্চিন্তা। চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন, আর নয় ভাবনা, চলে আসুন আজই। চিকন দুর্বল স্বাস্থ্য নিয়ে কি বলো? এইটা মানে আমি আমার স্ক্রিপ্টে বলি। হ্যাঁ, তো আপনার চুল পেকে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, আপনাকে দেখতে বয়স্কের মতো লাগছে, আপনি আয়নার সামনে বাবা দাঁড়াতে ভয় পান, যে আয়নার সামনে দাঁড়ালেই বোধহয় আমাকে বৃদ্ধের মতো লাগে, 63 বছর বয়স, কিন্তু এদিকে আপনার বয়স কেবলমাত্র 43, কিন্তু আপনার এই হতাশা আপনার মাথা থেকে যাচ্ছে না। এজন্য কি দরকার আব্বাজান? এজন্য দরকার পান্ডার মলম না, এজন্য দরকার অন্য কিছু না, এজন্য দরকার আপনার ছেলের একটা বিয়ে। কারণ আপনি যদি বিয়ে দিয়ে দেন, আপনার বৌমা সুন্দর করে আপনাকে এই যে কালি মিক্স করে সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে দেবে দাদা, আপনি জোয়ান হয়ে যাবেন দাদা। বাবা আব্বাজান আপনি নিমিশেই জোয়ান হয়ে যাবেন। বাবা তোমার এই যে বয়ান, তুমি যে হকারি করতেছো, জি আব্বাজান। আমার আব্বাজান শীতের দিনে আপনার গোসল করতে কষ্ট হয়, মনে হয় ঠান্ডা পানি ছুঁইলে ছাদ করে ওঠে গায়ে, এরকমটা হয় না বাবা?
এরকমটা হয় না বাবা, মাথায় হাত দিয়ে সত্য কথা বলেন বাবা, এখানে কেউ নেই, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার রোগ যদি প্রকাশ না করেন বাবা, আমরা তো কোনো চিকিৎসা দিতে পারবো না। আব্বাজান আপনার কি স্যাদ করে ওঠে, অজু করতে কষ্ট হয়, ফজরের নামাজের সময় আপনি উঠেছেন, বালতির কাছে গেছেন, বালতির পানি ছুঁইতেই মনে হচ্ছে যে স্যাদ করে উঠলো, আমি মনে হয় পরানটা জ্বলে যাচ্ছে, বরফের মতো হ্যাম হয়ে যাচ্ছে, শরীর পুরো ঠান্ডা, এরকম যদি হয়ে যায় তাহলে একটাই সমাধান, আপনার ছেলের বিয়ে। আপনি যদি আপনার ছেলেকে বিয়ে দেন তাহলে আপনার বৌমা গরম পানি করবে রাত 3টায় গরম পানি করে ফ্রিজের পানি দেবে আপনাকে 4টায়। ফ্রিজের পানি? না মানে ফ্রিজের পানি আপনাকে গরম করে দেবে, গরম করে সেই গরম পানি মেখে আপনি বাবা অজু করতে পারবেন। দাদা এই ছিল কথা আজকের, বিষয়টা হচ্ছে বুঝতে পারছি দাদা, একটু ক্লিয়ার করেন। হাট! তুমি পাগল, তোমার তো ওয়াজে ভালো ছিল। ও আছে ভালো ছিল, হ্যাঁ আই বাজান রে আব্বাজান, আমি যে কদিন বাজবো তুই তোমাকে বাইসতে দিবে না রে। বাচ্চা দেবো না আচ্ছা একটা কাজ করা যায় না? কি? তুমি তো হকারি মোটামুটি ভালো করো, যাও। তাই না? তাহলে আমি বাজার থেকে ওই ইন্দুর মারা সহায় মারা ওষুধ নিয়ে আসি, এই ওষুধ বেচবে তুমি বাজারে বাজারে, ভালো হবে। মানে বউ দেওয়ার পরিবর্তে এই হলো রেজাল্ট, মানে এতক্ষণ আমি যে পারফর্মটা করলাম এটার রেজাল্ট হলে আমাকে ইন্দুর মারা ওষুধ কিনে দিয়ে আমাকে হকারি করবেন? এটার জন্য তুই পারফেক্ট আছে, এটা বুঝলাম। আব্বাজান আপনি এখান থেকে চলে যান, আমার শরীর কাঁপতেছে, নাহলে কিন্তু আমি মাইক দিয়ে গালি দেবো আপনাকে। মাইক দিয়ে গালি দিবে? যে মাইক দিয়ে গালি খালি পাগলের বাচ্চা। আমি আসলে একটা আমি তাহলে আমার বাবা পাগল হইলো না, মানে নিজেকে পাগল প্রমাণ করে চলে গেল। দাদা রে ইন্দুর না